বাংলাদেশের টিমের হয়ে খেলার জন্য আগে তার বিচার হওয়া দরকার। আমি চাই যে তার রাজনীতি ভুলে যে তাকে ক্রিকেটার হিসেবে বাংলাদেশের দলে আবারও ফিরিয়ে নিয়ে আসুক। খেলার মাঠ কিংবা রাজনীতি সবখানেই সাকিব আল হাসানের পদচারণা। 24 জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় সাকিব আল হাসানকে কেন্দ্র করেই চলছিল আলোচনা সমালোচনা। ঠিক তার পরবর্তী সময়ে সাকিব আল হাসানকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সাকিব আল হাসানের দেশে ফেরাকে কেন্দ্র করে সাকিব আল হাসান ভক্ত এবং ক্রিকেট ভক্তরা কি বলছে চলুন জেনে আসা যাক। ভক্তদের জন্য মনে করেন যে অনেক বড় একটা চাওয়া, ঠিক আছে। আমরা সবসময় এটাই যাই, বিশ্বসেরা সাকিব আল হাসান সবসময় আমাদের বাংলাদেশের হয়ে কন্টিনিউ করুক, এটা আমরা সবসময় আমাদের মন থেকে চাই। দেখতেছি এখন বর্তমানে দেশের যে অবস্থা চলতেছে, আমরা আসলে এটা নিয়ে একটু কনফিউজ। আমরা মানে সাকিব ভক্তরা আমরা চাইলেও মনে করেন যে সবসময় আমরা করতে পারি না যে সাকিব কি আদৌ কি খেলবে না, আমরা এটা নিয়ে সবসময় কনফিউজ। কিন্তু আমরা চাই মন থেকে যে সবসময় সাকিব আসবে, খেলবে, আবার পুনরায় ও মানে বাংলাদেশের হয়ে খেলবে। আর দেশে আপাতত নির্বাচনটা যাক, তারপর দেখা যাক পরবর্তীতে কি হয়। প্রথমত বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান একজন ভালো অলরাউন্ডার ছিলেন। তিনি খেলাধুলার জগতে খুব ভালো পারফরমেন্স করছেন, আমরা দেখছি। এই ব্যাপারে সে প্রশংসার দাবিদার, কিন্তু তার যেসব কর্মকাণ্ড এইগুলা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছে তাকে। এবং সে হচ্ছে যখন খুনি ফ্যাসিস্ট সরকার ছিলেন তখন সে তাদের পক্ষ নিয়ে আমাদের যে গণ অভ্যুত্থান হচ্ছে গণ অভ্যুত্থানের বিপক্ষে ছিলেন এবং এখানে হচ্ছে এক প্রকার মত উৎপাদন করছেন তিনি। তো যার কারণে আমার মনে হয় যে তিনি বাংলাদেশের টিমের হয়ে খেলার জন্য আগে তার বিচার হওয়া দরকার। তিনি আগে দেশে আসলে তারপরে হচ্ছে যখন তার বিচার হবে, বিচারে যে সিদ্ধান্ত আসবে তার সাজা হলে সাজা হবে। এরপরে যদি বিচার বিভাগ যদি তাকে বলে যে সে খেলার জন্য উপযোগী, কিন্তু বাংলাদেশের মানুষ হিসেবে আমরা চাই না যে হচ্ছে সাকিব আল হাসানের মতো এরকম একজন যে দেশের প্রয়োজনে মানে দেশের মানুষের সাথে থাকে না, সে বাংলাদেশের টিমের হয়ে প্রতিনিধিত্ব করুক। আসলে বাংলাদেশের যে ক্রিকেটের যে অবস্থা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের, আমার মতামত বা আমার মনে হয় যে সাকিবকে আসলে এখন বাংলাদেশ ক্রিকেট দলের দরকার। সে রাজনৈতিক যেটা করে বিষয়টা, আসলে রাজনৈতিক বিষয়টা আউটসাইড, ফার্স্ট টাইম ইস্যু যেটা উনি অ্যাজ এ প্লেয়ার, ঠিক আছে, উনি আসলে রাজনৈতিক বিষয়টা যদি বাদ দেওয়া হয় বা রাজনৈতিক বিষয় যদি তাদেরকে সম্পূর্ণভাবে আলাদাভাবে দেওয়া হয়, সেক্ষেত্রে সে একজন অ্যাজ এ প্লেয়ার সাকিব আল হাসান। আমার মতে বাংলাদেশের যে ক্রিকেটের এখন বর্তমান অবস্থা বা বর্তমান পরিস্থিতি, এই জন্য ক্রিকেটকে আবার সুন্দরভাবে ফেরানোর জন্য আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসলে খুব জাতীয় দলের দরকার, যেটা আসলে আমাদের বিসিবিকে ধন্যবাদ জানাই। তারা যদি এই পরিচালনা করতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আর একটু আগের চেয়ে আবার একটু ভালো বেটার ফিল করবে। আসলে সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একজন ক্রিকেটার। আমরা চাই সে বাংলাদেশ হয়ে আরও বেশি অফুরন্ত ম্যাচ খেলুক। আমরা চাই সে আমাদের দেশের হয়ে খেলুক, আর তার অবদান আমরা ভোলার মতো না। তো বাংলাদেশ বিসিবি যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে, আমরা তার সিদ্ধান্ত খুবই আনন্দিত এবং কি খুবই গর্ববোধ করি যে বিসিবি এরকম সুন্দর একটি সিদ্ধান্ত নিতে পেরেছে। আর রাজনৈতিক বিষয় আর খেলার বিষয় পুরোপুরি আলাদা। তার ভালো দিকও থাকে, তার খারাপ দিকও থাকে। তো আমরা তার ভালো দিকটাই দেখি। তার ভালো দিকটা দেখে সাকিব আল হাসানকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে আবার পরিপূর্ণভাবে তাকে ক্রিকেটের মাঠে ফিরিয়ে আনুক এবং কি তার আগের যে অবদানগুলো আছে আমরা সেগুলো না ভুলে তাকে তার অবদান অনুযায়ী তাকে দলে ফিরানো হোক।